ইরবাদ ইবনে সারিয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমাদের সামনে ওয়াজ করেছেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করলেন তিনি বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এ ছিল ওয়াজের ফলাফল, প্রতিক্রিয়া সাহাবায়ে কেরামের। এজন্য দোস্ত, আমরা প্রত্যেকেই এই কথা মনে রাখতে হবে, আমরা মরেই যাব। মৃত্যুর যন্ত্রণার এক মুহূর্ত আমাদের দুনিয়া সব ভুলায় দিবে। হযরত নূহ আলাইহিস সালামের জামানাত ওনার একজন বংশধরকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন। ঈসা নবীর জামানায় কিতাবের মধ্যে আছে, ঈসা নবী তখন নূহ আলাইহিস সালামের বংশধরকে জিজ্ঞেস করছিল, আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন? তিনি বলছেন 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা হইছে কোন বছর? 450 বছরের ভিতরে। নূহ আলাইহিস সালামের বংশধর বললেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে আমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই। মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি 450 বছর কালোই ছিল। কিন্তু আল্লাহর কসম নবী ঈসা, মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করতে শুরু করে, এই জান কবজের এই কয়েক সেকেন্ডের কষ্টে আমার চুল দাড়ি 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। দোস্ত আমার কাছে কিতাব আছে গাড়িতে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। ওই কিতাবের মধ্যে আছে নবীজির বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা যারা ছিলেন তার মধ্যে উনি একজন। মিশর বিজেতা, মিশর যিনি বিজয় করেছিলেন, হযরত আমর ইবনে আস, ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন উনি মৃত্যু সজ্জায়, ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মউত, ওনার ছেলে কিতাবে লিখছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেও সাহাবী ছিলেন, বাপ ফুত দুইজনই সাহাবী ছিলেন। ওনার ছেলে আব্দুল্লাহ এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আব্বা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনি আমাকে একটু বলেন। কসম আল্লাহর, সাহাবী আমর ইবনে আস বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর তিনি বলে, বাপ আমার, সন্তান আমার মনে হয় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু নিঃশ্বাস নিতেছি। দোস্ত আমার, নবীর 60 বছরের সাহাবী যদি বলে দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে মৃত্যুর মুহূর্তে, 30 বছরের নাফরমান গত 30 বছর ধরে যে সুদ খায়, তার মৃত্যু যন্ত্রণা কি হবে? 365 দিনে খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? বছরের পর বছর যারা হারাম খায়, হারাম উপার্জন করে, মিথ্যা বলে, হারাম রোজগার করে, বছরের পর বছর যারা বেপর্দা, বছরের পর বছর যারা রাতের পর রাত যুবক, নারী, ছবি, অস্থি দৃশ্য, উলঙ্গ নাচ গান, মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত আছো। বাপ, তুমি বাপ যদি মরে যাও, মৃত্যুর মুহূর্তে তোমার যন্ত্রণা কেমন হবে? কেমন হবে? সাথী আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি আজ এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমি ছোট ভাই, আমি অনুরোধ করলাম
কবর ভুলে গেলে চলবে না, মৃত্যু ভুলে গেলে চলবে না। ভুলে গেলে কেউ থাকতেও পারে নাই, অহংকার করে কেউ থাকতে পারে নাই, নাফরমানি করে কেউ থাকতে পারে নাই, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে নাই, আল্লাহর বাঁধন থেকে কেউ ছুটতে পারে নাই। বাপ আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি জানে না, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমার থেকে ছুটবা কেমনে বান্দা, আমার থেকে ছুটবা কেমনে?